বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার ফজরের নামাজের পরে কাবার ভিতরে আল্লাহর হাবিব নফল নামাজগুলো পড়ছেন। আমার নবীজি শুধু ফরজ পড়ে ক্ষান্ত হতেন না, আল্লাহর খুশির জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার ফজরের নামাজ বাইতুল্লাহ শরীফের ভিতরে পড়লেন, নফল নামাজগুলো পড়ছেন। যারা হাজী সাহেব আছেন তারা জানেন বাইতুল্লাহ শরীফের পাশে কিন্তু আবু জেহেলের ঘর। এই আবু জাহাল সকালবেলা ব্যায়াম করার জন্য বের হয়েছে, বের হয়ে দেখছে কাবার ভিতরে কে যেন তার রবকে ডাকছে। আবু জেহেল হাঁটি হাঁটি পা পা করে কাবার ভিতরে ঢুকে যে দেখেন যিনি কাবার ভিতরে নামাজ পড়ছেন উনি আর কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী নামাজ পড়ছে, এই দৃশ্য আবু জেহেল দেখলেন। প্রিয় ভাইরা আমার, একটু মস্তিষ্ক সার করে তাফসীর শুনতে হবে। বলেন তো নবীজি নামাজ পড়ছে, আবু জেহেলের কি এই দৃশ্য সহ্য হবে? আরো আসতে বলেন সহ্য হবে? আমার ভাইরা, আল্লাহর নবীজি নামাজ পড়ছে, আবু জেহেলের তেলে বেগুনে চুলকানি উঠে গেল। যে বেগুন খায় তার বড় মজা লাগে, কিন্তু যে বেগুন খায় না, অ্যালার্জি আছে, ওর খাওয়াই লাগে না, দেখলেই চুলকায়। নবীজি বিশ্বনবী নামাজ পড়ছে, আবু জেহেলের দিকে চুলকানি উঠে গেছে। আমার দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, এই কথা যখন বলে রবের দলের আন্দোলন করে, রবের জন্য তাফসীর মাহফিল করে, তথাগতিত নব্য আবু জেহেলদের উত্তরসূরিদের কলিজায় ওই রকম চুলকানি উঠে যায়। জোরে বলতে হবে কথা ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী নামাজ পড়ছে, আবু জাহাল সহ্য করতে না পেরে তেলে বেগুনে জ্বলে গেলেন। আবু জেহেল 1 নয় 2 নয় 10 জন ইহুদি খ্রিস্টানদের কোরাইশদের যুবকদেরকে ভাড়া করলেন। আমার ভাইরা, ওই আবু জেহেল যুবকদেরকে ভাড়া করেছে। তৎকালীন কোরাইশরা উট জবাই করে উটের পচা নারী বুড়ি কাবার পাশে রাখতেন। উটের পচা নারী বুড়ি যেন নিয়ে এসে আমার সোনার নবীজির মাথার উপরে যেন দিয়ে দেয়, এই জন্য যুবকদেরকে ভাড়া করেছে আবু জেহেল। আজও বাংলাদেশে নারী দিয়া, গাড়ি দিয়া, মদ দিয়া, জুয়া দিয়া যুবকদের ভাড়া করা হয়। জোরে বলেন কথা ঠিক কেন? আমার ভাইরা, আবু জাহেল 10 স্বর্ণ মুদ্রা দিয়ে যুবকদেরকে ভাড়া করেছে আমার দেশে দল করার জন্য। হুন্ডা দিয়া, নারী দিয়া, মদ দিয়ার টাকা দিয়া যুবকদের ভাড়া করা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এ জাতে জাত, আবু জেহেলের জাত আজও বাংলার জমিনে আছে না না? আছে না নয়? এরা আর ওরা খাবে খাপ। জোরে বলেন ঠিক কেনা? সুপ্রিয় উপস্থিতি, আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন বিশ্বনবীজি আমার নামাজ পড়ছেন। আবু জেহেল সহ্য করতে পারলেন না, 10 থেকে 12 জন যুবকদের ভাড়া করলেন। 10 জন যুবকদেরকে ভাড়া করে নিয়ে এসে উটের পচা নারী ভুড়িগুলো আমার সোনার নবীজি নামাজ পড়ছেন নবীজির মাথার উপরে দিয়ে দিয়েছে। আমার ভাইরা, একটা কবুতর জবাই করে ছেড়ে দিলে যেমন কাতরাইতে থাকে, আমার সোনার নবীজির পুরো শরীরটা এরকম খিঁচুনি দেওয়া শুরু হয়েছে। আল্লাহ
রাহমাতাল লিল আলামিন নবীজি আমার তাও মাথা উঁচু করে নাই, পুরো শরীরটা তার থরথর করে কাঁপছে। আমার নবীজি মাথা উঁচু করে নাই। নবীর ওপর যেমন উটের পচা নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে, আমার ভাইরা এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের ওপর গায়েবী মামলার বস্তা এরকম দেওয়া হয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? এরা আর ওরা খাপে খাপ। আরো আস্তে কন কেউ শুনবে, জোরে কন ঠিক কিনা? এরা আর ওরা কি? জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা আমি আপনাদের দোয়াই। বগুড়া শহরের এমন কোনো কামিল মাদ্রাসা নাই যেখানে এই অদমের পা পড়ে নাই। ম্যাক্সিমাম কামিল মাদ্রাসায় প্রধান আলোচকের আলোচনা করেছি, বলেন আলহামদুলিল্লাহ। বগুড়ার ডুমনপুকুর কামিল মাদ্রাসায় আমার আজও মনে পড়ে, আজ থেকে 3 বছর আগে 3.5 ঘন্টা তাফসির করেছিলাম এই আয়াতের ওপরে। আমি অনেক সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু গরম, মনোযোগটা ছাড় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার নবীজি, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিনের মাথার ওপরে উটের পচা নাড়ি ভুড়ি যখন দিয়ে দিলেন, আমার নবীজি মাথা উঠান নাই, নবীজি মাথা নিচু করে আছেন। কারণ ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবীজি মাথা নিচু করে মাথা ঝুঁকাছে কার দিকে? এই বাচ্চারা এরকম নড়াচড়া করলে আমি দোয়া করে দিব, পরিবেশ দিতে হবে, হয় শুনবে না হয় ঘরে যাবে, নড়াচড়া করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি মাথা নিচু করেছে কার দিকে? জোরে কোন? মাথা কি উঠাইছে? আমার দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের মাথা নিচু হয়েছে। জানমাল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানমাল আল্লাহর দিকে ঝুঁকায় দিয়েছে। আমার দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা ফাঁসিতে ঝুলেছে, বুলেটের সামনে জীবন দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, রাজপথে শহীদ হয়েছে, তারপরে চার্জশিটে ঢুকেছে। আমার দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা ওই রকম আল্লাহর দিক থেকে, আল্লাহর দল থেকে মাথা ঘোরায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজির উপর যখন উটের পচা নাড়ি বুড়ি দেওয়া হলো, নবীজি থর থর করে কাঁপছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, বালেগ হয় নাই, মুসলমান হয় নাই, হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার দরজায় চলে গিয়েছে। ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ও ফাতিমা, তোমার বয়স 7 থেকে 12 বছর, তোমার বাবা দুলাল আমেনা, যার জন্য মদিনার সাহাবীরা, যার জন্য মক্কাবাসীরা পাগল, সেই মুহাম্মদের মাথার উপরে উটের পচা নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে। ও ফাতিমা, দেরি করো না, বাবার জন্য দৌড় দাও, উটের পচা নাড়ি ভুড়ি সরায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যাদের মেয়ে আছেন তারা বুঝবেন, মেয়ে যাদের আছে, গভীর রাত্রে বাবা যখন বাসায় যায়, সন্তান মেয়ে যদি জেগে থাকে, রাত্রিবেলা মার কোল থেকে বাবার কোলে এসে চুমু দেয়, আর বাবাকে বলে আব্বু কেমন আছো, বাবার সাথে খেলাধুলা করে। হযরতে ফাতিমা এমন একজন মেয়ে ছিলেন, মা হারা সন্তান ফাতিমা, বাবার উপর উটের পচা নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতিমা হাঁটি হাঁটি পা পা করে গিয়ে উটের পচা নাড়ি ভুড়িতে এরকম হাত দিয়েছে, কচি কচি হাত। চিকন কথা বলবো, বুঝে নিবেন আমার ভাইরা। বলেন তো, কচি হাত দিয়া কি গরুর নাড়ি ভুড়ি সরবে? জোরে বলেন। উটেরটা
কেমনে সরবে সম্ভবই নয়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরিলকে ডাক দিয়ে বলছেন, আই জিবরিল দেরি করিস না, আমার নবীজি বিপদে পড়েছে, আর যারা বিপদে পড়ে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমি আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সাহায্য করি রে। আমার ফাতেমা কচি হাতে উটের পচা নাড়ি ভুড়ি সরাতে পারবে না, ও জিবরিল ফাতেমার কচি হাতের সাথে তোর হাতটাও লাগায় দে। এখান থেকে শিক্ষা নিতে হবে, 24-এর আন্দোলনে সারা দেশে ওরা বুলেট বোমা তৈরি করে রেখেছে। সারা দেশে সেনাবাহিনী, ওদের হাতে গুলি, ওদের হাতে ককটেল, ওদের হাতে রাইফেল, ওদের হাতে টিয়ার সেল, আর আমার যুবকদের হাতে মাত্র পাথর আর ইটা। জোরে বলেন ঠিক কেন? আমার যুবকদের হাতে মাত্র পাথর আর ইটা। আমার ভাইরা, এত বড় স্বৈর শাসক 24 সালে বসে 40 সালের যারা প্রজেক্ট সাজাইছিল, কাবার মালিক আল্লাহ 40 মিনিটে মামু বাড়ি দিল্লি পাঠায় দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জুলাই আন্দোলনে এত নির্যাতন আমি নিজেও কয়েকটা রাবার বুলেট খেয়েছি। আমার যুবকেরা চতুর্দিকে ইসলামী আন্দোলনের কর্মী এবং যুবকদের ওপর বুলেট ছড়ে, আর বাংলাদেশি ইসলামী ছাত্র শিবির সহ কলিজার টুকরা যুবকেরা রাজপথে তারা নামাজ পড়েছে। আমার আল্লাহ বলছে, কচি হাতে যেমন উটের পচা নাড়ি বুড়ি ফাতেমা সরাতে পারে নাই, আমি জিবরিলদের সাহায্য করেছি। যখন রাজপথে তারা আমি আল্লাহর সাহায্য চেয়েছে, আমি আল্লাহ যুবকদের সাথে অসংখ্য ফেরেশতা নাজিল করে এত বড় মামলার বস্তাও আমরা ফালাইছি। জোরে বলেন কত ঠিক কেন? সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে হবে সংখ্যা দিয়ে মুসলমানের কখনো বিজয় আসে না। মুসলমানের বিজয় আসার জন্য তাদের থাকতে হবে তেজক্রিয় ঈমান এবং থাকতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ধৈর্য। এই তিনটার মিশ্রণে ইমানদারের এক একটা বুলেট, এক একটা রাইফেল, এক একটা অ্যাটম বোমা হয়ে তৈরি হয়। যে বোমার সামনে যারাই আসে তারা মামু বাড়ি দিল্লিতে উড়ে যেতে বাধ্য হয়। জোরে বলেন কত ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হযরতে ফাতেমা কচি হাত দুটি যখন বাবার কলিজে বাবার ওপর উটের পচা নাড়ি ভুড়িতে দিয়েছে, ফাতেমার হাতের সাথে জিবরিল হাত দিয়েছে, উটের পচা নাড়ি ভুড়ি পড়ে গেছে। আমার নবীজি দু চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আমার দেশে মিলাদুন নবীর ওয়াজ কম হয় না, সিরাতুন নবীর ওয়াজ কম হয় না, অথচ এই ইসলাম কায়েম করার জন্য আমার নবীজি যে রক্ত দিয়েছে, নবীজির সিরাতের পরিপূর্ণ রূপ খয়রুল কুরুনি কারনি, জমিনটা কোরআনের রাষ্ট্র দিয়ে সাজানো। আমার দেশে আমার ভাইরা সিরাতের ওয়াজ, মিলাদুন নবীর ওয়াজ কম হয় না। তবে বিশ্ব নবী দিন কায়েমের জন্য দান দান মোবারক শহীদ করেছেন আমার নবীজি। এই চেতনার কথা অনেক আলেম বলতে চায় না। কতক্ষণ ঠিক কিনা ভাইরা? আমার বাবাজিরা আমার লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার উটের পচা নাড়ি বুড়ি যখন পড়ে গেছে, আমার নবীজি চোখ দিয়ে পানি ফেলছেন। এমন সময় হযরতে জিবরিল নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখন বলবেন, হুজুর জিবরিল কত বড়? জিবরিল কত বড় কি শুনবেন? শুনবেন তাফসিরে বাইজাবি মালাইকার অধ্যায়। আমার ভাইরা, জিবরিল কত বড় শুনেন। আমার নবী গাড়ে হীরার ভিতরে ধ্যানমগ্ন, গভীর রাত্রে একজন ডাকছেন, ইয়া মুহাম্মদ। নবীজি আমার বের হলেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন একজন সিংহাসনের ওপর বসে আছে, যার এতই দৈর্ঘ্য এতই প্রস্থ, যার বিশালত্বের কারণে আকাশের 1 ইঞ্চি জায়গা দেখা যাচ্ছিল না। আল্লাহ জিবরিল আমার কাছে এসেছিলেন 2
দুইবার আমি জিবরিলকে নিজের আসল চেহারায় দেখেছি। নবীজির কাছে জিবরিল 24,000 বার এসেছে, হযরত ইব্রাহিমের কাছে এসেছে 10 বার, হযরত ইসমাইল হযরত মুসার কাছে এসেছে 15 বার, আর অন্য নবীদের কাছে অনেকবার এসেছে। জিবরিলকে আল্লাহর নবী 2 বার বাস্তব চেহারায় দেখেছিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল আমার সামনে 600 ডানাটা উড়াইলেন, এক ডানা ঝাপটাইলে 7তম জমিনে এসে যায়, আর এক ডানা ঝাপটাইলে 7তম আকাশে চলে যায়। জিবরিল যখন আমার সামনে পাখাটা উঁচু করেছে, আমি আল্লাহর নবী বিশ্ব নবী আমার রহমতের চোখ দিয়ে দেখেছি জান্নাতের হীরা ডায়মন্ড সোনাগুলো হযরতে জিবরিলের পাখা দিয়ে ঝরঝর করে পড়ছিল। জিবরিল একদিন বিশ্ব নবীর কাছে আসলেন। নবীজি বললেন, জিবরিল জিবরিল, তোর কখনো মুখে হাসি নাই, তোর কপালে ভাস কেন সারাদিন বলতো? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের হাসি ওই দিন থেকে উড়ে গেছে যেদিন আমি চর্ম চোখে দেখেছি আল্লাহ মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছে। হযরত জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা আছে আমি গুনতে পারি, আকাশ থেকে কয় ফোঁটা পানি পড়ে আমি জিবরিল গুনতে পারি। এত পাওয়ার, সুপারলিটি পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন গুনাহগার উম্মত আপনার উপর একবার দুরূদ পড়লে এত নেকি লেখা হয়। আমি শাদীদুল কুওয়া, গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিল, আল্লাহর কসম কে বলছি, এত নেকি লেখা হয় আমি জিবরিল গুনে শেষ করতে পারি না। আমার ভাইরা, সেই জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হতাশ হবেন না, আপনার উপর উটের পচা নাড়ি বুড়ি দেওয়া হয়েছে। আপনার সাহাবীদেরকে বলা হচ্ছে, মুহাম্মদ যদি সত্যি আল্লাহর নবী হয় এত নির্যাতন তার উপর হবে কেন? আমাদের দেশে এক দলকে বলা হয়েছিল, সত্যি যদি তোমরা ইসলামের কর্মী হও এত ফাঁসিতে ঝুলে কেন? কথা কন না কেন? ওই কথার আবু জেহেলের কথার মিল আছে না? না। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে এসে বিশ্ব নবীর হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি টেনশন করবেন না, হতাশ হবেন না। এই বাচ্চারা উঠে কেন? এটা খুব পরিবেশ। হ্যাঁ, আপনারা কি কষ্ট পাচ্ছেন? মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ। সম্মানিত ভাইরা আমার, জিবরিল নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট প্রস্টেট, ডোন্ট হেজিটেশন, কোনো হেজিটেশনের ভিতরে ঢুকবেন না, কোনো প্রস্টেটের ভিতরে ঢুকবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মনে রেখে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত লিখে রেখেছিলেন। আজকে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত এবং তার সাথে সম্পৃক্ত আরো আয়াত এই মুহূর্তে আপনার উপর নাজিল করে হাদিয়া দিয়ে দিলে। আজকের আলোচনার একটা বিষয়, আমি বিষয় এখন ফাঁস করব। সেই একটা আমল পৃথিবীতে আছে যে আমল করলে মৃত্যুর আগে, আজরাইল দেখার আগেই এই চোখ দিয়ে দুনিয়াতে 8টা জান্নাত দেখতে পাবেন। এই আমল শুনবেন না? হ্যাঁ, দুনিয়াতে আল্লাহর 8টা জান্নাত দেখতে পাবেন। কোন আমল করলে? আল্লাহ নবীর কাছে জিবরিল আসলেন, আসার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর দেরি করবেন না, আপনি পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া وأبشروا بالجنة التي كنتم توعدون।
রাসূলুল্লাহ, কেবল আয়াত নাজিল হলো, বাস্তব ব্যাখ্যা এবং শিক্ষা আরো দুটো আছে, ঠিক কিনা বলেন? আমি তরজমার ব্যাখ্যা সব ছেড়ে দিছি, আমার ভাইরা শোনেন। আয়াত নাজিল হয়ে গেল, ইন্না নিশ্চয়, আল্লাযী যাহারা ক্বালু, আলেম ওলামা আছেন জুমা মুযাক্কার গায়েবের ফিকা, বলিয়াছিল রব্বুনাল্লাহ, আমাদের রবকে। শাহাদত, আমার কেন যেন মন বলছে পুরো মাদ্রাসার প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গা রহমতের ফেরেশতারা বসে গেছে। আমার মন কেন যেন বারবার বলছে কেউ ফেরেশতাদের সাথে বেয়াদবি করবেন না, ডাইরেক্ট কোরআনের তাফসীর হচ্ছে, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। শাহাদত আঙ্গুলগুলো উঠায় দিয়ে বলেন আমাদের রবকে, জোরে বলেন কে? সুম্মাস্তাকামু, এবং রবের ওপর যে ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতা নাজিল হবে, এসে তিনটি কথা বলবে, আল্লাহ তাখাফু, ভয় নয়, ওয়ালা তাহজানু, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে দেখো জান্নাত, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা তাকবীর দিতে হবে, আপনারা পারবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আয়াতে প্রশ্ন আছে 4টি, জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। 1 নাম্বার, ছাত্রগুলো তো বাবারা একটু বসো, ময়না সোনা বসো। এরা কি যাচ্ছে না বুঝতেছে? কিছু তো বুঝতেছি না, আসে যায় আসে যায়। আচ্ছা থাক, ছোট মানুষ ইনশাআল্লাহ। আমার ভাইরা, প্রশ্ন যেন কয়টি? 1 নাম্বার, তাফসীর কিন্তু আপনারা শুনছেন, কাহিনী না। 1 নাম্বার, জুমা মুযাক্কার গায়েবের সিকা, কে কখন কোথায় বলেছিল আল্লাহ আমাদের রব, প্রশ্ন আছে না নাই? 2 নাম্বার, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবো কিভাবে, মা হিয়াল হাকিকাতু আলাল ইস্তেকামাত, ইস্তেকামাত থাকবো কিভাবে রবের ওপর, প্রশ্ন আছে না নাই? 3 নাম্বার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কার ওপর কখন কিভাবে ফেরেশতা নাজিল হবে, প্রশ্ন আছে না নয়? 4 নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সংবাদ কখন দেওয়া হবে, প্রশ্ন আছে না নাই? এই 4টি প্রশ্নের উত্তর না শুনে কারা কারা বাড়িতে যাবেন, হাত তুলেন। আছে আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার প্রশ্ন, নবীজি রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কেউ বলে নাই আল্লাহ আপনি আমাদের রব। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রূহগুলোকে 3 বার আগুনে পুড়ায়া ধৌত করলেন। 4বার আল্লাহ আবার বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আকাশের সূর্যের চেয়েও চিকচিক জ্যোতির্ময় একজন রুহু সেদিন বলেছিল, ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় আল্লাহ আপনি আমাদের রব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত মুফাসসির একমত, সেই রুহু আর কেউ নয়, তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, সুম্মাস্তাকামু, কিভাবে আল্লাহর উপর ইস্তেকামাত থাকবো, প্রশ্ন আছে না নাই? কিন্তু তার আগে রব চিনতে হবে। রব চিনবেন না? রব চিনবেন না? খুব মনোযোগ দিতে হবে। আমি একটু সায়েন্সের দিকে আপনাদের নিয়ে যাব, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, তাফসীরে ইবনে কাসিরে রব শব্দের অর্থ এসেছে 49টি, তাফসিরে কুরতুবিতে রব শব্দের অর্থ এসেছে 47টি, তাফসিরে বাইজাবিতে রব শব্দের অর্থ এসেছে 81টি, তাফসিরে কুরতুবিতে রব শব্দের অর্থ এসেছে 103টি, তাফসিরে মারিফুল কোরআনে রব শব্দের অর্থ এসেছে 300টি, তাফসিরে জাহিরে রব শব্দের অর্থ এসেছে 303টি, মাদারিজুন নবুয়া এই কিতাবের ভিতরে রব শব্দের অর্থ এসেছে 5000, আর আমার নবীজির নামের অর্থ এসেছে 4000। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বর্তমান সায়েন্স বলছে
রবের যত অর্থ আছে তার মৌলিক অর্থ 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। রবের 1 নম্বর অর্থ হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা। বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? কোরআন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি, মানুষকে সৃষ্টি করেছি। চলেন তো মানুষকে আল্লাহ কিভাবে তৈরি করেছে। জাপানের চিকিৎসা বিজ্ঞানীদের কাছে চলে গেলাম, বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলাম মানুষের মাথার ভিতরে যে মগজ আছে, এই মগজটা, এই ব্রেনটা, এই আইকিউটা পশুর আইকিউ আর মানুষের মাথার আইকিউ কি সমান নাকি বলো? বিজ্ঞানীরা বলছেন শোনো শোনো, तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে 6টা জিনিস পশু পাখি ভাবতে পারে কোথায় যাব, কি খাবো, ক্ষতিকর দিক কোনটা, উপকার দিক কোনটা, মালিকের বাড়ি কোনটা, মালিককে এটা চিনতে পারে। আর মানুষের মাথার ভিতরে 1 থেকে 1.5 কেজি ওজনের যে মগজ আল্লাহ দিয়েছেন, এর ভিতরে যে চর্বিগুলো দিয়েছেন, বিজ্ঞানীরা বলে একটাও চর্বি নয়। মানুষের মাথার এই চর্বি নামক এই চর্বি তৈলাক্ত জিনিস যেটা আমরা দেখতে পারি, এটা একটাও চর্বি নয়, চুলের চেয়েও চিকন চিকন তার। বিজ্ঞানীরা বলেন একটা মানুষের মাথার তারকে টেনে টেনে যদি লম্বা করা হয়, গোটা পৃথিবীকে 3 বার মোড়ানো যাবে এমন তার আমার আল্লাহ একজন মানুষের মাথায় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করলাম, ও বিজ্ঞানী বলো বলো, একটা গরুর যে চোখ গরুতে দেখতে পায়, মানুষের সে চোখ মানুষ দেখতে পায়, মানুষের চোখ আর গরুর চোখ এক নাকি? বিজ্ঞানীরা বলছেন না না, শোনো শোনো, মানুষের একটা চোখের ভিতরে কাবার মালিক আল্লাহ 1 নয় 2 নয় 2 কোটি লেন্স দিয়ে থাকেন। তার মানে 2 চোখের ভিতরে 4 কোটি লেন্স। বর্তমানে ভারতের চিকিৎসকদেরকে জিজ্ঞাসা করা হলো, বলো তো মানুষের একটা সর্বোচ্চ লেন্সের দাম কত? বলছে 8.5 কোটির ওপরে। আর মানুষের একটা লেন্স সর্বনিম্ন দাম কত? বলছে 14 থেকে 12,000 টাকা সর্বনিম্ন। আমার ভাইরা, বিজ্ঞানীদেরকে, চিকিৎসা গবেষকদেরকে জিজ্ঞাসা করা হলো, মানুষ যদি 8.5 কোটি টাকা দিয়া 2 কোটি লেন্স মানুষের একটা চোখে থাকে, একটা লেন্স যদি নষ্ট হয়, সেই লেন্স যদি সে 8.5 কোটি টাকা দিয়া সর্বোচ্চ দামি লেন্স কিনে, আল্লাহর দোয়া লেন্সের মতো হবে নাকি? চিকিৎসকরা বলছে কখনোই নয়। মানুষ যদি 8.5 কোটি টাকা দিয়া 4 কোটি লেন্সের ভিতরে একটা লেন্স মাত্র কিনে, এই লেন্স আল্লাহর দোয়া লেন্সের 10 ভাগও হবে না। আমার ভাইরা, 2002 সাল ইনকিলাব পত্রিকায় এসেছিলেন, একটা টর্চ লাইট একটা চোখ যতদূর দেখতে পারে এত দূর দেখার জন্য একটা টর্চ লাইট তৈরি হয়েছিল। ওই টর্চ লাইটের দিন শেষে বিল আসে 900 টাকা। জোরে বলেন কয় টাকা? আরো জোরে। 2002 সালের বিদ্যুৎ এখন তো আরো বেশি। দিন গেলে 2 চোখের জন্য 1800, মাস গেলে 54,000, বছর গেলে 6,48,000। যদি আমার আল্লাহ মানুষের চোখের বিল নিতেন, পৃথিবীতে যুবকেরা চোখ দিয়ে নায়িকাকে দেখে বলতে পারতো না চুমকি চলেছে একা পথে। কথা কোন ঠিক কেনা? আমার ভাইরা, শুধু তাই নয়, বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করলাম, ও বিজ্ঞানী, রবকে চিনতে চাই, রবকে জানতে চাই রে বিজ্ঞানী, বলো বলো বলো, বলে দাও মানুষের যে কান আছে একটা ছিদ্র, এটা দিয়ে কয়টা আওয়াজ যেতে পারে? বিজ্ঞানীরা বলছে ট্রেনের রাস্তায় ট্রেন যায়, গাড়ির রাস্তায় গাড়ি যায়, আর বিমানের রাস্তায় বিমান যায়, কিন্তু কানের একটা ছিদ্র দিয়া 1 সেকেন্ডে 1 নয় 2 নয় 2 কোটি আওয়াজ একসাথে ঢুকতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, কানের বাম পাশে ডিজিটাল
ডিফারেন্টার যন্ত্র আমার আল্লাহ তৈরি করে রেখেছেন, ওখানে যে আওয়াজগুলো বাড়ি দেয়, গরুরটা গরুর মতো, বক্তারটা বক্তার মতো, বাবারটা বাবার মতো কান পার্থক্য করে দিতে পারে। যারা ডিজিটাল যুগের দাবি করছো, পৃথিবীতে সবচাইতে আগে আমার আল্লাহ মানুষকে ডিজিটাল করে তৈরি করেছেন। আল্লাহ এই জন্য বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে ডিজিটাল করেছি। কষ্ট পাচ্ছেন আপনারা? রবকে চিনতে চাই। আল্লাহকে বললাম আল্লাহ নাকের ভিতরে কি দিয়েছ? বিজ্ঞানীরা বলছেন নাকের মাত্র হাফ ইঞ্চি উপরে আল্লাহ একটা গন্ধ যন্ত্র দিয়েছেন। এই গন্ধ যন্ত্র দিয়া এক নয় দুই নয়, মানুষ এই গন্ধ যন্ত্র দিয়া 5.5 লক্ষ খাবারের গন্ধ একসঙ্গে নিতে পারে। বিজ্ঞানীরা বলছেন শোনো শোনো, মানুষের যে জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে একটা খাবারের স্বাদ নয়। আমরা যারা বক্তা প্রায় প্রতিদিন মাহফিলে যাই, যদি একটা জিহ্বা দিয়ে একটা স্বাদ গ্রহণ করা লাগতো, তাহলে ব্যাগে আগে 40-50টা জিহ্বা ওঠানো লাগতো। ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছেন একটা জিহ্বার ভিতরে 5.5 লক্ষ খাবারের স্বাদ নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন মেশিন তৈরি করেছেন। বিজ্ঞানীরা বলে শোনো শোনো, মানুষের এই জিহ্বার নিচে একটা হরমোন থাকে যার নাম লরিক্স। এই লরিক্স প্রত্যেক সেকেন্ডে 200 বার নড়াচড়া করে। বিজ্ঞানীরা বলছেন 1 সেকেন্ডে যদি 199 বার নড়াচড়া করত, ও মানুষ আর কথা বলতে পারতো না, ওই মানুষ তোতলা হয়ে যেত। আমার ভাইরা, আপনি নামাজ পড়েন না যুবক, মসজিদে আসতে চান না, মসজিদের মসজিদ হাইয়ানাস সালাহ হাইয়ানাল ফালাহ, কাম টু দ্য প্লেয়ার, কাম টু দ্য সাকসেস বলে ডাকছে, আপনি নামাজ পড়তে চান না। আর প্রত্যেক সেকেন্ডে আমার আল্লাহ 200 বার করে নরকগুলো গুনে গুনে নড়ায় দিচ্ছে। আপনি আল্লাহকে ভুলেছেন, আমার আল্লাহ তার বান্দাকে ভোলে না। সম্মানিত ভাইরা আমার, বিজ্ঞানীরা বলেন মানুষের যে শ্বাসনালী আছে, তাফসিরে কুরতুবীর হাসিয়ার ভিতরে এসেছেন, এই শ্বাসনালীর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, শ্বাসনালীর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 27টা স্তর দিয়েছেন। 27টা স্তরে 27টা ফেরেশতা আছে। একটা যদি স্তর নড়ায় দেয়, ও মানুষ আর কোনোদিন কথা বলতে পারবে না। পুরো হিউম্যান বডির ভিতরে 97,500 বর্গ মাইল তার দিয়েছেন। কলিজার ভিতরে আল্লাহ 13,000 তার দিয়েছেন। আল্লাহ বলছেন ও বান্দা, নিজেকে তাকিয়ে দেখ, তুই তোর ভিতরে তোর রবের সৃষ্টি দেখতে পাবি। তাহলে রবকে আরো জোরে জোরছে বলেন রব আল্লাহ। এই রবের ওপর আমার আপনার ইস্তেকামাত থাকতে হবে। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে যাব, কষ্ট পাবেন। 10 মিনিট যদি আল্লাহকে কষ্ট পাবেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভাই, কষ্ট পাচ্ছেন কি আপনারা? খারাপ লাগছে? এটা মোল্লার কথা হচ্ছে না, কার কথা? আল্লাহর কথা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, উত্তরবঙ্গের লোকগুলো তাফসির শুনতে বেশি পটু নয়, কিচ্ছা কাহিনীর জন্য পাগল। কিন্তু দক্ষিণ অঞ্চলে কক্সবাজারে যখন যাই কুমিল্লাতে, যখন যাই সাতক্ষীরাতে, মানুষ পঙ্গপালের জন্য পঙ্গপাল হয়ে বসে থাকে কোরআনের তাফসির শোনার জন্য। আমাদের উত্তরবঙ্গে যে হাসাতে পারে, যে কাঁদাতে পারে, যে ফাটাতে পারে, তাই সেরা। জোরে বলে ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন, ইস্তেকামাত থাকতে হবে। তাফসিরে জালালাইন শরীফের ভিতরে সুম্মাস্তাকামুর নিচে 2টি মোটা অক্ষর দিয়ে টান দিয়ে 2টি শব্দ লেখা হয়েছে। 1 নাম্বার আলাল জাসাদি, 2 নাম্বার আলাল আরদি। আলাল জাসাদি মানে দেহের ভিতরে রবের সব কিছু বিধান লাগবে, দাড়ি লাগবে, টুপি লাগবে, জুব্বা লাগবে, নামাজ লাগবে। 2 নাম্বারে আলাল আরদি, জমিনেও রবকে প্রতিষ্ঠা করতে হবে। ঢাকা টাকশালে, গাজীপুর টাকশালে টাকা তৈরি হয়,
500 টাকার একটি নোট সময়ের অভাবে এক পাশে সাফা আরেক পাশে ফাঁকা হয়েছে। আপনি যদি কোনো দোকানদারের কাছে এসে বলেন, ভাই রে একটু নেন, নিয়তটা ভালো ছিল কিন্তু টাকার এক পাশে সাফা আর এক পাশে ফাঁকা হয়ে গেছে, টাকাটা নেন, সদাটা দেন, বলেন তো দিবে? এমন আওয়াজ দিচ্ছেন মনে হয় পালসাই দিবে। আরো মার দিয়ে, উত্তম মাধ্যম মার দিয়ে জাল মানুষ হিসাবে প্রমাণিত করবে। আপনার দাড়ি টুপি জুব্বা আছে, আপনি বলছেন আমি রবের বান্দা। না না, টাকার এক পাশে সাফা আর এক পাশে ফাঁকা হলে যেমন টাকা চলে না, মুমিনের দুটি পিঠ আলাল জাসাদি আলাল আরদি, যেমন জীবনে রবের হুকুমগুলো বাস্তবায়ন করবে, আলাল আরদি জমিনে কামতে দিন ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। যেমন টাকার এক পাশে সাফা আরেক পাশে ফাঁকা হলে আপনি জাল মানুষ হিসাবে প্রমাণিত হন। সম্মানিত ভাইরা আমার, শুধু নামাজ পড়লেন, হজ করলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, এই চেতনা যার ভিতরে নাই, নামাজ পড়ে হজ করে কোনো কাম হবে না, জমিনে ইসলাম কায়েমের কর্মী হতে হবে। ঠিক কেন? বুখারী শরীফ কিতাবুল মাগাজি, বিশ্ব নবীজির সাহাবী হযরত খুবাইব, নাম কি? আরো আসতে জোরে বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি চলে গেছেন মদিনায়, খুবাইব আছে মক্কায়। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি আমার হিজরত করেছেন। খুবাইব তিনি নিয়ত নিয়েছে, নবী যে শহরে নাই, আমি খুবাইব সে শহরে থাকতে পারবো না, আমিও কিছুদিন পর চলে যাব নবীর কাছে। হযরত খুবাইব এই নিয়তটা নিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব যখন হযরত খুবাইব যখন মদিনায় যাচ্ছেন, এমন সময় গালিবে বদরে পিতৃ হত্যা, ভাতৃ হত্যা, আবু জেহেলের হত্যার বদলা নেওয়ার জন্য কুরাইশরা হযরত খুবাইবকে অ্যারেস্ট করলেন। নবীর সাহাবী হযরত খুবাইবকে অ্যারেস্ট করার পরে কালো কাল কুটরির ভিতরে রেখে দিলেন। বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলার বক্তা আমি নয়, বুখারী শরীফ কিতাবুল মাগাজির বর্ণনা। একটা কাল কুটরির ভিতরে রেখে দিলেন। 2 মাস হয়ে যায়, আল্লাহর নবীজির সাহাবী হযরত খুবাইবকে একদানা পানিও তারা দেয় না, খাবার দেয় না। 2 মাস পর তাদের মনে হয়ে গেল, নবীর একজন সাহাবীকে তো আমরা অ্যারেস্ট করেছিলাম, এই সাহাবীর লাশটা হয়তো বা পচে গেছে, ওই ঘরটা সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। এই চেতনা নিয়ে একজন কুরাইশ চলে গেলেন খুবাইবের জেলখানার সামনে, তার কারাগারের সামনে যে দেখছেন 2 মাস আগে একজনকে এখানে কালকুত্রিতে রেখেছিলাম, এই মানুষটা তো মারা যাওয়ার কথা, মানুষ মারা যায় নাই, জায়নামাজে নামাজ পড়ছে, আর কে যেন তার বাম পাশে জান্নাতি খেজুর ঝুলায় রেখেছে। হযরত খুবাইব, নবীর সাহাবী খুবাইব একটা করে আঙ্গুর নেয় আর মুখে দেয়, আগের চাইতেও খুবাইবের চেহারা পুরো আরো সুন্দর হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবকে ধরা হলো। হযরত খুবাইবকে ধরে নিয়ে যে গণজাগরণের মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো। আমাদের দেশেও গণজাগরণের মঞ্চের ইতিহাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি একেবারে শেষের দিকে আমার ভাইরা লক্ষ্য করেন, পুরো তাফসীর আপনাদের মিলায় দিব। কোন আমল করলেই মৃত্যুর আগে জান্নাত দেখতে পাবেন, একটু মনোযোগ দেন। হযরত খুবাইবকে গণজাগরণের মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো। খুবাইবকে বলা হলো, রে খুবাইব, তোর জানটা আমরা ভিক্ষা দিয়ে দিব, কলা কৌশলে মদিনা থেকে মোহাম্মদকে আমাদের হাতে ধরায় দে। হযরত খুবাইব মুখ ভরে থুতু নিয়ে কুরাইশদের মুখে মেরে দিলেন আর বললেন, আমি খুবাইবের একটা পশম যদি আমি খুবাইবের শরীরে 1 ফোঁটা রক্ত থাকাকালে আমার নবীজির একটা পশমের কেউ ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো
তোকে শহীদ করে দিব। হযরতে খুবাইব বললেন, মৃত্যুর আগে আমার একটা শেষ চাহনি আছে, আমাকে একটু অজুর পানি দাও, আমি নামাজ পড়ব। হযরতে খুবাইব প্রথম রাকাত নামাজ ধীর গতি করে পড়লেন। হযরতে খুবাইবের দ্বিতীয় রাকাতে মনে হয়ে গেল, আমি যে ধীরে ধীরে নামাজ পড়ছি, ওদের তো মনে হতে পারে নবীর সাহাবীর জানের মায়া আছে, নবীর সাহাবীর প্রাণের মায়া আছে। হযরতে খুবাইব তিনি তো মনে মনে ভাবলেন, আমরা তো নবীর সাহাবী, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জানমাল তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। হযরতে খুবাইব দ্বিতীয় রাকাত খুব তাড়াহুড়ো করে হযরতে খুবাইব পড়লেন। পড়ার পরে কাবার মালিকের দিকে হাত তুললেন, আল্লাহ আপনার বান্দা আমি কিছুক্ষণ পর রবের ওপর ইস্তেকামাত থাকার কারণে, রবকে মানার কারণে, রবের দলের কর্মী হওয়ার কারণে কিছুক্ষণ পর আপনার বান্দা আমি শহীদ হয়ে যাব। আল্লাহ তাআলা আমার দুটি শেষ দোয়া, আল্লাহ গো আমি আছি মদিনায়, আমি আছি মক্কায়, আমার নবীজি মদিনায়, আমার শাহাদাতের খবর আমার সোনার নবীর কানে পৌঁছে দিও। আপনি তো বলেছেন আপনার কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ দুই নাম্বার আমার দোয়া হচ্ছে, আমার লাশকে ওরা দাফন হতে দিবে না, আমার মাথার ধুল্লি শোগায়া মদ তারা পান করবে। আল্লাহ শহীদের লাশকে আপনি অপমান হতে দেন না। আমি রিসেন্টলি কোরআনের 30টা আয়াত দিয়া শহীদদের 10টি পুরস্কার বানাইছি, কোনোদিন যদি সুযোগ হয় আপনাদের শোনাবো প্রিয় ভাইরা। হযরতে খুবাইব বললেন, আমার লাশকে আল্লাহ আপনি অপমান হতে দেন না। হযরতে খুবাইব দুটি দোয়া করলেন। নবীর সাহাবী হযরতে খুবাইবের ডান হাতে কপ মেরে দোয়া হলো, ডান হাত চিনকি দিয়ে পড়ে গেল, রক্তগুলো ফিনকি দিয়ে পড়ছে। বাম হাতে কোপ মারা হলো, বাম হাত পড়ে গেলেন। ডান পায়ে কোপ মারা হলো, ডান পা পড়ে গেল। বাম পায়ে কোপ মারা হলো, বাম পা পড়ে গেল। হযরতে খুবাইব তাও মুস্কি মুস্কি হাসে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। তোর এত হাত পা অঙ্গহানি করলাম, তাও কেন তোর মুখে হাসি? আমাদের দেশের কোরআনের পাখি সিঁড়ি দিয়ে নামতেন আল্লামা সাইদি, কোরআন বুকে নিয়ে জেলে থাকার পরেও হাসি, শেষ বিদায় হয়েছে হাসি মুখে। হযরতে খুবাইব বলছে, আমার মুখে হাসি আর চোখের পানি কারণ জানো না? মানুষের শরীরের একটা পেইন আছে, মানুষের শরীরের একটা ব্যথা আছে, এই ব্যথার কারণে আমার চোখ দিয়ে পানি পড়ে আর আমার মুখে হাসি। এই জন্য আমি খুবাইব দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছে, মিশক আম্বারের গন্ধ আমার নাকে চলে এসেছে। জান্নাতীর ফেরেশতারা আমার জন্য ফুলের তরা নিয়া আহলান সাহলান জানানোর জন্য ব্যাকুল হয়েছে। আমি খুবাইব ইসলামী আন্দোলনের কর্মী, শহীদ হয়ে যাব। আমার আল্লাহ বলছেন, ও খুবাইব, যারা শহীদ হয় তারা একটা জান্নাতে থাকে না, তাদেরকে পাখা দেওয়া হয় 8টি জান্নাতের, যেখানে ইচ্ছা উড়ে বেড়া। আমি খুবাইব এই জন্য হাসি, হযরতে খুবাইবের কলিজার ভিতরে তীর ঢুকা দিয়া পিঠ দিয়ে বের করলেন। হযরতে খুবাইব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা পড়ে হযরতে খুবাইব শহীদ হয়ে গেলেন। আমার নবীজি মদিনায় সাহাবীদেরকে এরকম দিনের দাওয়াত দিচ্ছেন, এমন সময় নবীজি দাঁড়িয়ে যে নবীজি এইরকম করে সালাম দিচ্ছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আল্লাহর নবীজি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেন কাঁদেন? আর সালামুন আলাইকা ইয়া খুবাইব বলেন। নবীজি বলছে তোমরা জানো না আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আমার খুবাইব ইসলামী আন্দোলন করার কারণে এই মুহূর্তে শহীদ হয়েছে। আমি খুবাইব দেখতে পাচ্ছি, আমি বিশ্বনবী দেখতে পাচ্ছি আমার খুবাইব জান্নাতে পাখি হয়ে ঘোরাফেরা করছে। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বললেন কে আছো? আমার খুবাইবের লাশকে ওই ইহুদিদের ওই কুরাইশদের হাত থেকে নিয়ে আসবে। এমন সময় হযরতে শেরে খুদা আলী লাব্বাইকা রাসূলুল্লাহ বললেন। হযরতে মিকদাদ তিনিও বললেন লাব্বাইকা রাসূলুল্লাহ। দুইজন দাঁড়িয়ে গেলেন। মদিনা থেকে মক্কা 380 কিলোমিটারের ওপরে রাস্তা। ঘোড়া দাবড়ায়া তারা উড়ে ঘোড়া দাবড়ায় চলে আসলেন। আসার পরে দেখে সাইফুল মাসলুলুন, লাঙ্গা তরবারি, যে তরবারি সূর্যের আলোতে চিকচিক করে, এমন 100 তরবারি নিয়ে খুবাইবের লাশকে কুরাইশরা পাহারা দিচ্ছে। হযরত আলী এইরকম করে হাত তুলে বলছে আল্লাহ পাঠায়েছে রাহমাতাল লিল আলামিন, আপনি রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। এমন সময় লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমার আল্লাহর দৃষ্টিকে কে আয়ত্ত করতে পারে না। এমন সময় আকাশ থেকে ঠান্ডা বাতাস চলে আসলেন। 100 জন ঠান্ডা বাতাস পেয়ে ঘুমিয়ে গিয়েছে। হযরতে খুবাইবকে আমার নবীজি মক্কা থেকে মদিনা থেকে বলছে ও আলী রে, খুবাইবের লাশটা বুকে জড়িয়ে না। বাংলা লিঙ্গে কথা বলেছিল, গ্রামীণে অন্তরের কালেকশন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী লাশটা নিলেন, খুবাইবের ক্ষতবিক্ষত লাশ নিয়ে রওনা দিলেন মদিনার দিকে। এমন সময় জুলহুলাইফা নামক জায়গা যারা হজ করেছেন তারা জানেন, ওই জায়গায় যখন হযরতে আলী চলে গেছে, এমন সময় ওরা 100 জন আবার ঘুম ভেঙে পাকড়াও করেছে। বলছে কার সাহস আমাদের সামনে থেকে খুবাইবের লাশকে নিয়ে যায়? খুবাইবের যা অবস্থা করেছি তার অবস্থা এরকম করব। হযরত আলী মুখ থেকে এরকম করে রুমাল সরাইছে। ওরা বলছে বাবারে মারে, এ তো কুরাইশের সন্তান শেরে খোদা আলী, আল্লাহর বাগ যাকে বলা হয়। আলীর গায়ে যদি হাত দিই কুরাইশরা ছাড়বে না। 100 জন স্তব্ধ হয়ে গিয়েছে। আমার নবীজি আবার মদিনা থেকে বললেন আলী রে, খুবাইবের লাশটা ছেড়ে দাও। লাশটা ছেড়ে দিয়েছে, সাথে সাথে লাশটা হাওয়াতে উপরে উঠেছে। জমিন ফিরে 2 টুকরা হয়ে গেছে। লাশটা জমিনের ভিতরে চলে গেছে, জমিন আবার জয়েন্ট হয়ে গেছে। যখন এই দৃশ্য দেখলেন, দেখার পরে 100 জনের ভিতরে 70 জন বললেন বাবারে মারে, এতদিন জানতাম মোহাম্মদ পাগল, আজকে দেখি তার সাহাবীরাও পাগল জাদুকর। না না, এখানে থাকা যাবে না। আর 30 জন বললেন না না, এর পিছনে একজন সৃষ্টিকর্তার হাত আছে, এটা স্বাভাবিক হতে পারে না। এই জন্য হযরত আলীর হাতে হাত দিয়ে বললেন পড়ে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 30 জন যখন মুসলমান হয়েছে, হযরত আলী নবীর কাছে গেলেন। আলীর কপালে চুমু দিয়ে নবীজি বললেন আলী, 1 কাজ করতে গিয়ে 2 কাজ করে আসলি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পুরো তাফসীর মিলে দিবে, এখন মনোযোগ দেন 2টি কথার মাধ্যমে। হযরতে খুবাইব তিনি রবের ওপর ইস্তেকামত ছিলেন না, শুধু কি নামাজি পড়েছেন না, দিন কায়েমের কর্মীও ছিলেন। জোরে 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 জোরে। মৃত্যুর সময় আজরাইল দেখার আগেই তিনি হেসে দিয়েছে জান্নাত দেখে।
জোরে বলেন ঠিক কি না? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ইনদা মাউতিহিম। 3 নাম্বার প্রশ্নের উত্তর, মৃত্যুর সময় রুহুল হযরত আজরাইল আসবে। আপনি হতে পারেন ভ্যানওয়ালা, হতে পারেন রিস্কাওয়ালা। ও যুবক, তোমার বন্ধু নামাজ পড়ে না আর তুমি মসজিদ ছাড়তে চাও না। ও যুবক, তোমার ভাইকে তুমি নিজে আলেম হতে পারো নাই, মাদ্রাসায় দিয়েছো যেন জানাজায় দাঁড়াতে পারে আমার ছোট ভাইটা, যেন আমার বাবার জানাজা আমার ভাই করতে পারে। এই চেতনা নিয়ে তুমি আর রবের ওপর ইস্তেকামাত ছিলা। মৃত্যুর সময় আজরাইল আসবে, এই রকম হাতটা আজরাইল উঠাবে মর্ষ্য ব্যক্তির সামনে। তাফসিরে জাবিরি থেকে বলছি, হাতটা যেমন উঠাবে আর আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নেকাত্তা, স্মুথলি বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে রবকে মেনেছো ওই রবের হুকুমে বের হয়ে আসো। হাতটা যেমন আজরাইল মৃত্যুর আগে এরকম তুলবে, তোলার সাথে সাথে আজরাইলের হাতের ভিতরে 8টি জান্নাত দেখা যাবে। যেমন টর্চ লাইট মুখে মারলে আলো চলে আসে, মৃত্যুর সময় 8টি জান্নাত আপনাকে আলো মেরে দিবে। বিদেশ থেকে কোনো মেহমান আসলে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। জান্নাতে আপনাকে যাওয়া লাগবে না। মৃত্যুর সময় আপনি রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা হতে পারেন, ইসলামী আন্দোলনের কর্মী, মৃত্যুর সময় জান্নাত আপনাকে নিতে আসবে। আর ফেরেশতারা বলবে, অবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। ভয় নাই, টেনশন নাই, দুনিয়াতেও ছিলাম, জান্নাত পর্যন্ত থাকবো। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই রবেরকে মানার দরকার আছে না নাই? শুধু পোলাও করব, সিরাত মাহফিল করব, যুবকেরা নাম দিব, কিন্তু ফজর নামাজ পড়ব না।